গরমে আমি মরি মরি অবস্থা, এদিকে সোনাই নাকি বিরিয়ানি খাবে। ভাবুন তো এখন কি করি, তাই শর্টকাট ভাবে সোনাইকে রান্না করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। বিরিয়ানির জন্য কি কি উপকরণ লাগছে সেটা আগে দেখিয়ে দিলাম। এখানে 2 ধরনের সর্ষে, পোস্ত, তারপরে হলো চারমগজ, কাজু বাদাম, জিরে, গোটা কাঁচা লঙ্কা আর হলো কিশমিশ। কাঁচা লঙ্কাটা বাদে বাকি সব কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য। আর এদিকে আমি অল্প একটু চিকেন নিয়ে নিলাম, অল্প একটু নিলাম কারণ ফ্রিজে অল্প একটুই ছিল, তো অতটুক দিয়েই সোনাইকে বিরিয়ানি রান্না করে দিব। তো এটা দিয়ে অন্য কিছু রান্না করবে এরকম একটা প্ল্যান ছিল, বাট এখন যেহেতু সোনাই খাবে তাই এই রান্নাটার প্ল্যান করলাম। এখানে ফ্রিজ থেকে টক দই বের করে নিলাম। এখন এটা ব্লেন্ডারের মধ্যে 2 চামচ দিয়ে দিব। আর টক দইটা খুবই টক হয়েছে তাই একটু কমিয়ে দিলাম। আর এটা ঘরে পাতানো টক দই, তো একদম পিওর। তো এদিকে এখন আমি সব কিছু একদম সুন্দর মতো ব্লেন্ড করে নিব, একটা মিহি পেস্ট যেন হয়। আর সর্ষে আগে আমি পাটায় বেটে দিতাম, ভাবতাম যে সর্ষেটা মিহিন হবে না, বাট এখন আমি ব্লেন্ডারে করার একদিন হঠাৎ করে ভাবলাম যে দেখি করে, তো দেখলাম যে না, হয়ে যায়। আর আমার ব্লেন্ডার মেশিনটাও খুবই ভালো। তো প্রথমে জল ছাড়া একটু ঘুরিয়ে নেওয়ার পরে একটু জল দিলে একদম মিহি একটা পেস্ট হয়। তো দেখুন এই যে। আর এখানে জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম কারণ রান্না করার সময় আমি আর জল ইউজ করব না সেজন্য। তো এখন মাংসটা আমি এই উপকরণগুলো যে ব্লেন্ড করলাম সেগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো। এই তো ঢাকনা দিয়ে ঠিক একটা সাইডে এখন রেখে দিব, একটু ক্লিনও করে নিলাম। তারপরে এখানে তেল গরম হয়ে গেছে, এখন 1 বাটির মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিব। কিছুটা তুলে নিব আর কিছুটা দিয়ে আমি রান্নাটা করব। তো চলুন তাড়াতাড়ি পেঁয়াজটা বেরেস্তা করে নিই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পেঁয়াজটা বেরেস্তা হতে থাকুক। এদিকে আমি বাসমতি চালটা ভিজিয়ে নিব, তো সেই প্রিপারেশনই এখন করব। আর বাসমতি চাল যতক্ষণ ভিজিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রান্না করলে এর কিন্তু ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দিলাম আর সামান্য একটু দিলাম। তবে হ্যাঁ, পরে ফোন করে শুনলাম যে মা আসবে, তো মার জন্য আবার একটু বাড়তি করেও চাল পরে রান্না করেছি। তো ওইটার অফ ক্যামেরাতেই করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিই। বাট যখন আমি লেয়ারিং করব তখন আপনারা দেখলে বুঝতেই পারবেন। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি বেশ অর্ধেকটারও বেশি পরিমাণ তুলে নিব আর একটু কম কোয়ান্টিটিটা আমি কড়াইতে রেখে দিব। তো তুলে নিব, তুলে আমি এটা একটু ছড়িয়ে বাতাসের মধ্যে রেখে দিব। পেঁয়াজ বেরেস্তা করার পরে এরকম নামিয়ে বাতাসের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক ঝরঝরা আর মুচমুচে হয়ে যায়। তারপরে এখানে আমি গোটা মশলা অ্যাড করলাম। এখানে এলাচ, দারচিনি, স্টার, তেজপাতা আর হলো একটু গোলমরিচ, এগুলো অ্যাড করার পরে মাংসটা দিয়ে দিলাম। আর এদিকে এই যে ব্লেন্ডার ধোয়া এতটুক জলই আমি ইউজ করব, আর কোনো জল এই মাংস তরকারির মধ্যে ইউজ করব না। তো ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ফুটে আসার পরে এখানে আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে দিলাম পেস্ট। যেহেতু আমি এগুলা ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেই তাই এরকম দেখা যায়। তো তারপরে এখানে আমি স্পাইসিগুলো অ্যাড করব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলো স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো নেড়ে এখন মিডিয়াম টু লোতে রেখে মাংসটা খুব সুন্দর মতো রান্না করে নিব। আর মিডিয়াম টু লোতে রান্না করলে এই যে তেলটা দেখবেন খুব সুন্দর মতো ভেসে উঠবে। ওইদিকে চালের জন্য গরম জল বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন মাংসটা কি সুন্দর করে রান্না হচ্ছে আর তেলটা খুব সুন্দর মতো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তো এই যে দেখুন ফাইনাল লুক, একদম তেল ছেড়ে মাংস তরকারিটা কি সুন্দর হয়েছে, স্মেলটাও অনেক সুন্দর বের হয়েছে। আর ওই যে প্রেসার কুকার দেখছেন, এখন সোনাই নাকি বিরিয়ানিতে আলু খাবে, সেই জন্য প্রেসার কুকারে আলু বসিয়ে দিলাম। এখন এই যে মাংস তরকারিটার মধ্যে আমি লিকুইড গুঁড়ো দুধ গুলে দিয়ে দিব। আর বিরিয়ানি সেহেতু মাংস তরকারির মধ্যে লিকুইড গুঁড়ো দুধ না দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বাড়বে না। ওইদিকে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে প্রেসার কুকার রেখে। এখন আবার এই যে রাইস জল যে বসিয়ে দিয়েছিলাম সেটা ফুটে গেছে, এখন এই রাইস দিয়ে দিব। তো চলুন দিয়ে দেই। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম
আর একটু তেলও দিয়ে দিব যেন রাইসটা একদম ঝরঝরা সুন্দর হয়, আর একটার সাথে যেন একটা লেগে না যায় সেজন্য তেলটা দিলাম। তো এদিকে রাইস হতে থাকুক, আর চলুন দেখি মাংস তরকারিটার কি অবস্থা। দেখুন একদম ঠিকঠাক মতো একটা গ্রেভিতে চলে এসেছে, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু। আর এদিকে আমি সব চেক করে নিয়েছি। তারপরে যে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে এখন রান্নাটা কমপ্লিট করে দেবো। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর এই যে মাংস তরকারিটা দেখলেন, এটা পুরোটাই আমি আমার মাথার থেকেই রান্না করেছি, কারণ ভাবলাম যে একটু দেখি ইউনিকভাবে এভাবে ট্রাই করে কীরকম লাগে। সর্ষে দিয়ে মাংস তরকারি রান্না করেছি, বাট সেটা দিয়ে বিরিয়ানি হবে সেটার আমি কখনো আগে করিনি, এই ফার্স্ট। তবে খেতে মন্দ হয়নি, খুবই খুবই ভালো হয়েছে, ইউনিক একটা টেস্ট এসেছে। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন আর কমেন্ট বক্সে বলে যাবেন যে কীরকম হলো। এখন সব রান্না করার পালা শেষ, এখন হলো এই যে মেন আমার শখের কাজ, বিরিয়ানির লেয়ারিং করা। তো এই কাজটা আমার খুবই ভালো লাগে, আপনাদেরকে আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এই তো আমি আমার মনের মতো করে লেয়ারিং করে নিচ্ছি। তো এইতে এখানে চাল দেওয়ার পরে মাংসের গ্রেভি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তা আলু এগুলো দিয়ে সুন্দর মতো সাজিয়ে আবারও এই যে দিয়ে দিলাম। এক পরত হওয়ার পরে আবার এক দিলাম। তো এইভাবে আমি 3টা লেয়ার করেছি। তো এই তো হয়ে গেল। এখন চলুন এটাকে দম দিব। আর একটু কোয়ান্টিটি কমই বানিয়েছি, কারণ এই গরম তো বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই যে 2-3 বেলা বিরিয়ানি খেতে হবে এমনটা, তাই আমি কম রান্না করলাম যেন এক বেলা খেয়েই এটা ঠিকঠাক থাকে। এখন আমি গোলাপ জল কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব। রান্নাবাড়ি সব কমপ্লিট করে ফেলেছি, এখন সোনাইকে খাবার দিব আর আমি একটু পরেই খাবো। আর তো চলুন ফাইনাল লুকটা কেমন হলো আর আমার এই ইউনিক রান্নাটাও কেমন হলো। আর শর্টকাট যারা আমার মতো আলসে, তারপর আবার এরকম জিনিস খাওয়ারও ইচ্ছে থাকে, তাদের জন্য আজকের এই বিরিয়ানিটা একদম পারফেক্ট। তো এই তো চলুন এখন দেখি যে বিরিয়ানির কি অবস্থা। আর প্রচুর গরম পড়েছে, এত গরমে বিরিয়ানি খাওয়ার নাম নেওয়াটাও মনে হয় এক ধরনের পাপ, কিন্তু সেটা তো আর মুখ আর মন মানবে না, তাই আজকে করেছি। তো চলুন আরও ওই যে শোনে, চালটা অনেক ঝরঝরা হয়েছে। তো বাসমতির চাল দিয়ে বিরিয়ানি যেটাই রান্না করি না কাচ্চি, চালটা ঝরঝরা হওয়া মানেই হলো বিরিয়ানির 90% রান্না অলমোস্ট পারফেক্ট। খুবই সিম্পলভাবেই ডেকোরেটটা করব, বেশি তামঝামার করব না, এটা কি কে জানে। তো চলুন সোনাইকে এখন খাবারটা দিয়ে আসেন। সোনাই রান্নাটা কেমন হয়েছে? ভালো। অনেক ভালো হয়েছে? হ্যাঁ। তোমার অনেক পছন্দ হয়েছে? হ্যাঁ। দেখাও। এই তো সোনাইয়ের খাবার খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিব। ব্লগের কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।